সিলেট মহানগরীর মজুমদারি এলাকায় মুদি দোকানে ভয়াবহ আগুনে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মজুমদারি মেহজাবিন সুপার শপে আগুন লেগে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানের স্বত্বাধিকারী মোহাম্মদ ফরিদ উদ্দিন তাফাদার জানান, দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সংবাদ পাই ৫:৫৫ সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা রওনা দিই। কিন্তু আপনারা জানেন ঈদের মৌসুম, এখন আমরা একেবারে বন্দর থেকে হয়ে জিন্দাবাজার থেকে চৌহাট্টা মোড় থেকে ধরে এবং আম্বরখানা মোড় পর্যন্ত প্রচুর জ্যাম ছিল। মানুষ আমাদেরকে বা আমাদের গাড়ির সামনে থেকে রিক্সাগুলোকে ওয়াশ দিয়ে দিয়ে সরিয়ে আমাদেরকে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। তারপরে আমরা ইনশাল্লাহ আইসা আগুন আমরা যে পাইছি, আমরা দ্রুত আগুনকে অ্যাটাক করি যাতে আগুনটা আর বৃদ্ধি না পায়। চতুর্দিকে অ্যাটাক করে দিয়ে আমরা আগুনটা নিরাপন করে ফেলি ইনশাল্লাহ। আর এই যে দোকানের মধ্যে ছিল আগুন, সেই দোকানের মধ্যে সীমাবদ্ধ ছিল, বাইরে আগুনটা বিস্তার না পায়। এখানে পাশাপাশি দুইটা দোকান, ওই একটা দোকানের মধ্যে আগুন ছিল, সেই দোকানের মধ্যে আমার সীমাবদ্ধ ছিল। যা দেখলাম এই পর্যন্ত সম্ভাব্য কারণ আমার মনে হয় এটা এখানে বৈদ্যুতিক কোনো গোলযোগ থেকে হতে পারে, যেহেতু এখানে ফ্রিজ এবং বিদ্যুতের লাইন ছিল। এই মুহূর্তে তো ক্ষয়ক্ষতি বলা ঠিক হবে না, তারপরও এটা তদন্ত সাপেক্ষে বলা আমাদের উচিত। এটা মনে হয় না বলাই ভালো আমাদের। আমাদের নাম হচ্ছে মোহাম্মদ কুতুবুদ্দিন, আমি সিনিয়র স্টেশন অফিসার, সিলেট সদস্য। তাৎক্ষণিকভাবে আগুনটি নেভানো সম্ভব হয়েছে, আর না হলে হয়তো বা অনেক বড় ক্ষতির সম্ভাবনা ছিল। আমরা অনুরোধ করব, আমরা যারা এই ধরনের দোকান অথবা ব্যবসা প্রতিষ্ঠান আছে, মার্কেট আছে, আমরা যেন আর একটু সতর্ক হই। স্টেশনের দোকান এবং বাঙালি দোকানে দুটো দোকানে দূষিত হয়েছে। এগুলো সতর্কতা থাকা উচিত যে আপনাদের মাধ্যমে যারা ব্যবসায়ীরা আছেন, বিশেষ করে ওনাদের ফ্রিজ যেগুলো আছে, এগুলোর লাইন, পাওয়ার লাইন আছে কিনা, এগুলা প্লাগ এগুলো চেক করা উচিত। এটা মুদির দোকান আছিল, তো আমার ভাইয়ের আমার নাই, এগুলো মেহজাবিন সুপার স্টোর আছিল। অন্তত কিছু সময় আগেও অন্তত নইলে ৪ লাখ টাকার মাল আনতে হয়েছে এই বুধা মহারানীর। অন্তত আপনার ১০ থেকে ১২ লাখ অনুমান সম্পূর্ণ জলিয়া ভূষিত হয়ে গেছে। আগে তখন আমি বাসা থেকে বের হয়ে আসছিলাম মসজিদের উদ্দেশ্যে, তো হঠাৎ করে আগুনের উত্তাপ দেখতে পেয়ে আমি আমার সাথে এখানে আরও লোকজন ছিল, আমরা চলে আসি। আমরা আসার সময় তখন এই বাসার ভিতরে যারা লোকজন ছিল, আমরা চেষ্টা করেছি যে বাসার ভিতরের লোকজনকে বের করে নিয়ে আসতে। ওনারা বের হয়েছেন। এখানে ফায়ার সার্ভিসের একজন থাকেন, উনি রিটায়ার্ড পারসন ফয়েজ ভাই, উনি নিজে ফায়ার সার্ভিসকে ফোন করেছেন। আমরাও তাৎক্ষণিকভাবে যেভাবে পারছি, এখানে লোকজন ছিল, এলাকার লোকজন সবাই বালতি নিয়ে, বাসা থেকে পানি নিয়ে, এই বিমান অফিস থেকে পানি নিয়ে আসছে, বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে আসছে, আগুন নিভানোর চেষ্টা করছি। তো যাই হোক, পরবর্তীতে এর ভিতরে ফায়ার সার্ভিস আসছে, সবার সহযোগিতায় রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিস আইসা আগুন নিভাতে সক্ষম হয়েছে।